আত্মাটা যেই রেডিওটা ধরার জন্য মহলের বাইরে আসে, তখনই রবি আত্মাটাকে একটা পুতুলের মধ্যে বন্দি করে ফেলে আর স্বামীজি পুতুলের গায়ে পবিত্র ধাগা পেঁচিয়ে দেয় যাতে আত্মাটা পুতুল থেকে বের হতে না পারে। এরপর রবি পুতুলটা গাড়িতে রাখে আর মন্দিরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর জ্যোতি পেছনে তাকাতেই দেখে পুতুলটার পাশে শক্তিশালী আত্মাটা বসে আছে আর তার দিকেই তাকিয়ে আছে। আত্মাটার ভয়ঙ্কর মুখ দেখে জ্যোতি তো খুবই ভয় পেয়ে যায়। তারা কোনো রকমে মন্দিরে পৌঁছায়। রবি পুতুলটা পবিত্র জলের মধ্যে রাখতে যায়, কিন্তু পুতুলটা রবির হাতে কামড় দিতে থাকে। তখনই সেখানে জ্যোতির মায়ের আত্মাও চলে আসে, যে শ্রবণের শরীরে ভর করেছিল। সে পুতুলটাকে বাঁচাতে চায়, কিন্তু সব অঘরীরা মিলে পবিত্র সুতা দিয়ে মায়ের আত্মাকে বন্দি করে ফেলে। ততক্ষণে জ্যোতির বাবা রাজশেখরও মন্দিরে চলে আসে, কিন্তু রাজশেখরকে দেখে জ্যোতির মায়ের আত্মা তো খুবই রেগে যায় আর রাগে বাতাসে ভাসতে থাকে। সে চিৎকার করে বলে, আমি এখানে একা আসিনি। তখনই রাজশেখরের পেছন থেকে চেতনের আত্মাও সেখানে আসে আর তার শক্তি দিয়ে রাজশেখরকে চারিদিক দিয়ে পেঁচিয়ে ধরে তাকে মারার চেষ্টা করে। এবার জ্যোতির মায়ের আত্মা আর চেতনের আত্মা একসাথে মিলে যায়, যেটা দেখতে খুবই ভয়ঙ্কর লাগছিল।